এইটা নমস্কার, আমি রানী চ্যাটার্জি। ক্রাইম চক্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। সমাজে অনেকবার সরলতার এইভাবে সুযোগ নেওয়া হয় যে যদি সে চিৎকারও করে তাহলে সেই চিৎকার কেউ শুনতেই পায় না। আর বেশিরভাগই তার শিকার এমন মানুষরা হয় যারা কিছু বলার সাহসটাই হারিয়ে ফেলে। এই অবস্থায় তারা কোনো আশার আলো দেখতেই পায় না, কিন্তু যখন কেউ আলো হয়ে জীবনে আসে তখন তার জীবনে উজ্জ্বলতা ফিরে আসে। রানীর জীবনে সেই উজ্জ্বলতা ছিল সুরেশ। দুজনেই ভালো বন্ধু ছিল, ক্লাসের টপার ছিল আর একে অপরকে সাহায্যও করত। কিন্তু সমাজের কুদৃষ্টি যে কিভাবে এসে পড়ে তা কেউই বলতে পারে না। এবার সুরেশ আর রানী এর হাত থেকে কি করে বাঁচবে চলুন দেখা যাক। এই সুরেশ, আজ সিগারেট খাই? না, আমার একটু তাড়া আছে। হ্যাঁ জানি তো, রানীর সঙ্গে দেখা করতে যাচ্ছিস? আরে সেরকম কিছু না, আরে সামনে এক্সাম আমার। তোর তো জীবনটা ভালোই কাটছে, মেয়েরা তোকে বাড়িতে ডেকে নেয়। হ্যাঁ তো আমি স্মার্ট, তোদের মতো আমি ক্লাস বাঙ্ক করি না। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই, সেই জন্যই তোর কথা শুনছি। কৃষ্ণ, দেখ ফালতু কথা বলিস না, কাজ কি সেটা বল। হ্যাঁ বলছি, এত পড়াশোনার মধ্যে ডুবে থাকিস না। আরে সবসময় বইতে মুখ না ডুবিয়ে একটু মেয়েদের দিকেও তাকা। আমার কাছে না তোর এই ফালতু প্রশ্নের কোনো উত্তর নেই। আমার এবার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। তুই নিজে এখানে টাইম পাস করতে থাক, ঠিক আছে? বাই। এত দেরি করে আসলি কেন আজ? আরে কিছু না, আরে একটা কাজে ফেসে গেছিলাম। ওকে। আচ্ছা, আমার না এখন চা খেতে খুব ইচ্ছে করছে। তুই খাবি? হ্যাঁ নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। সুরেশ, চা আমরা পরে খাবো, এখন আমার অন্য কিছু করতে ইচ্ছা করছে। সুরেশ, চা। হ্যাঁ। কি ভাবছিলি তুই? আরে না না কিছু না, ওই পড়াশোনার ব্যাপারেই একটু ভাবছিলাম। আচ্ছা, চা খা। খুব ভালো চা করেছিস তো। থ্যাংক ইউ। আচ্ছা শোন না, আমি এই কোয়েশ্চেনটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দে না। হ্যাঁ, এইটা এত পড়াশোনার মধ্যে ডুবে থাকিস না। আরে সবসময় বইতে মুখ না ডুবিয়ে একটু মেয়েদের দিকেও তাকা। দিদি কি করছিস এসব? আজ না তো আমার জন্মদিন আর না তোর জন্মদিন। আরে তো সব কিছু কিসের জন্য? আরে ওই জীবন আঙ্কেল আসছে না আজকে। জীবন আঙ্কেল? হ্যাঁ। আমার কোনো আঙ্কেল নয়। হ্যাঁ। আচ্ছা, যদি উনি আমার আঙ্কেল হয় আর তুই আমার বোন, তাহলে তোর কে হলো? তোর আঙ্কেল হতে পারে, কিন্তু আমার কেউ হন না উনি। নিজের কেউ নয়, কিন্তু নিজের থেকে অনেক বেশি করেন। এখন তো নিজের কেউ এত করে না যতটা উনি করেন আমাদের জন্য। ফ্রিতে থাকার জায়গা যে পেয়ে গেছেন উনি। হোটেলে থাকার ক্ষমতা ওনার আছে, এখানে শুধু এই জন্যই থাকে কারণ আমাদের জন্য চিন্তা করে। আর তাছাড়াও শুধু শুধু তো থাকে না। কেন? তোর জন্য এত জামা কাপড়, মিষ্টি আর তোর কলেজের ফিস আর এই গোটা বাড়ির খরচ উনি তো চালান।
আর তুই তো ভালো করেই জানিস যে বাবা যাওয়ার পরে এই পুরো বাড়ির দায়িত্ব তো নিজের কাঁধেই তুলে নিয়েছেন। আচ্ছা শোন, আজ সুরেশকে বারণ করে দিস সন্ধ্যাবেলা যেন না আসে। আঙ্কেল আসছেন তো? তো তো এটা এই যে দুদিনের জন্যই তো আসেন, সন্ধ্যাবেলায় বসে আমরা একটু আড্ডা দেব, পড়াশোনার আর কি, ও তো রোজই করিস। আমি চাই না ওনার সঙ্গে কোনো রকম আড্ডা মারতে। চললাম আমি কলেজে, তুই বসে থাক এখানে। কত বোকা এই মেয়েটা, ভালো মন্দের পার্থক্যটাই বোঝে না। তাহলে এতে আবার চিন্তা করার এমন কি আছে? তুই নিজে দিদিকে বলে দে তোর আঙ্কেলের ব্যবহারের ব্যাপারে। তোর কি মনে হয় আমার দিদি রাজি হয়ে যাবে? আরে ওর কাছে তো সম্পর্কটাই সব থেকে বড় বিষয়। ও তো ওনাকে নিজের আঙ্কেল মনে করে, কিন্তু আমি তো জানি না যে উনি আমায় কি নজরে দেখেন। তাহলে এবার কি করতে চাইছিস? কিছু না, উনি আসবেন, এক গাদা জিনিসপত্র আনবেন, আর দিদির সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবেন। ততদিন পর্যন্ত উনি আমাদের বাড়িতেই থাকবেন, আর আমি নিজের বাড়িতেই দম আটকে পড়ে থাকবো। দিদি যখন বাইরে যায় না, আমার ভীষণ ভয় করে। ঠিক আছে, আমি ভেবে দেখছি, কিন্তু ততক্ষণ তুই নিজের খেয়াল রাখ। আর আমি তখনই তোর বাড়িতে যাব যখন তোর মামা বেরিয়ে যাবে। তোর সঙ্গে কথা বলে বেকার। আর আঙ্কেল, আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, আমার তো এখানে আসতে খুবই ভালো লাগে। এই দেখুন, রানী চলে এসেছে। আসার পর থেকে 10 বার তোর কথা জিজ্ঞেস করেছে। নে তাড়াতাড়ি প্রণাম কর। আরে রুকমণি, এ কি? আরে না 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 না, এসো এসো, বসো। আচ্ছা রানী, আজ আসতে এত দেরি হলো কেন? বলেছিলাম না তাড়াতাড়ি আসবি? আসলে দি কলেজে অ্যানুয়াল ফাংশন আছে, তার জন্য প্র্যাকটিস চলছিল। ঠিক আছে। রুকমণি, রানী বড় হয়ে খুব সুন্দরী হয়ে গেছেন, একদম রানীর মতোই লাগছে। এক কাপ চা আবার খেতে ইচ্ছে করছে। হ্যাঁ নিশ্চয়ই। আর রানী, কি কি পড়াশোনা চলছে কলেজে? তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা? ইংলিশ আর হিস্ট্রি। আচ্ছা, আর লজ্জা পাচ্ছ কেন? আরো কাছে এসো। আমি ভাবছিলাম যে এইবার তোমার সামার ভ্যাকেশনে মুসৌরি ঘুরতে যাব। কিন্তু আমার সামার ক্যাম্প আছে, তাই আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব। রুকমণি, রানী বড় হয়ে গেছে বলে এখন খুব লজ্জা পাচ্ছে। 19 বছর বয়স হলো ওর। এই নে, জানে। চমকে গেলেন তো? অভিনন্দন। আজ সমাজে রাম আর রাবণ দুজনকে একসঙ্গেই দেখা যায়। কবে কে কোন রূপে আপনাকে সাহায্য করবে আর কে কোন রূপে এসে আপনার সুযোগ নেবে, এটা কেউ বলতে পারে না। আর ঠিক সেই রকমই একজন মানুষ ছিলেন রানীর আঙ্কেল। মানুষের রূপধারী শয়তান, যে যে কোনো সীমা পার করতে পারে। সম্পর্কের নাম নিয়ে এরা এমন কুকর্ম করে যে এদের আটকানো এত সহজ হয় না। সুরেশ রানীকে সাহায্য করার সিদ্ধান্ত তো নিয়েছিল, কিন্তু ও নিজেও জানতো না কিভাবে সাহায্য করবে। কিন্তু রানীকে বাঁচানোই ওর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আসুন দেখা যাক দুজনে মিলে এটাকে কি করে আটকায়। হ্যালো সুরেশ, এই আঙ্কেলের সাহস কিন্তু দিন দিন বেড়েই চলেছে। একটু আগে দিদিকে বলছিল যে উনি সিঙ্গারা খেতে চান, আর দিদি সন্ধ্যাবেলা সিঙ্গারা আনতে বেরোবে। আমি তো ঘরে পুরো একা থাকবো। তুই টেনশন করিস না, আমি এখন আমার বাড়িতেই আছি। তোর বাড়ি যাচ্ছি, দিদি বাড়ি থেকে বেরোবে তখন তুই আমাকে একটা মিসড কল মেরে দিবি। আমি পড়ার বাহানায় তোর বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে,
আমার না সত্যি খুব ভয় করছে। তুই ভয় পাস না, ব্যাস একটা মিসড কল। ঠিক আছে, তাই করবো আমি। ঠিক আছে। রানী, হ্যাঁ দিদি, রানী, আসছি। এই আজকালকার মেয়েগুলোও না কি যে করে। আরে দি, কি হলো? আঙ্কেল না ছোটলাল বাবুর দোকানে সিঙ্গারা খাবে, তুই খাবি? হ্যাঁ, আমার জন্য না দুটো নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই আঙ্কেলের কাছে বস, খেয়াল রাখিস, আমি নিয়ে আসছি। ঠিক আছে। আমি আসছি। হ্যাঁ, রানী, খুব জল তেষ্টা পেয়েছে আমার, একটু জল খাওয়াবে? হ্যাঁ আনছি। এই নিন জল। আরে বাহ, আঙ্কেল, আমার ফ্রেন্ড এসেছে। আরে সুরেশ, এসে গেছিস? আয় ভিতরে। আঙ্কেল, ও হলো আমার ক্লাসমেট। আমরা দুজন এখন পড়তে যাচ্ছি। যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয়, আপনি আমাকে ডেকে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, চল। চল। এরা দুজনে বেডরুমে কি করছে দেখতেই হবে। বেডরুমে বসে কি পড়াশোনা হয় নাকি? তোমাদের হলে গিয়ে পড়াশোনা করা উচিত ছিল। এই ছেলে, তোকে বলছি আমি। আঙ্কেল, সুরেশ নাম ওর। যাই নাম হোক না কেন, সোজা বেডরুমে চলে এসেছে। আপনি ভুল ভাবছেন আঙ্কেল। আমি ভুল বুঝছি না, আমি সব বুঝতে পারছি। বেডরুম আছে, বিছানাও করা আছে, আর সঙ্গে ইয়াং মেয়ে। লজ্জা করে না? তোমার উদ্দেশ্যই খারাপ। ব্যবহার তো আপনার খারাপ আঙ্কেল, আমরা সব জানি। একা মেয়ে পেয়েছিস বলে কিস করছিস। এখন এই ছবিটা আমি রুকমণিকে দেখাবো, আর তোর এই বাড়িতে যাতায়াত করাই আমি বন্ধ করে দেব। বেরো এখান থেকে। আরে রানী, আমি তো সুরেশকে আসতে বারণ করতে বলেছিলাম। আসলে আমি বইটা দিতে এসেছিলাম। আচ্ছা, আমি আসছি। আচ্ছা, এসেছো যখন সিঙ্গারা খেয়ে যাও। না না, আমার একটু তাড়া আছে।
আঙ্কেল আরেকবার চা খাবেন নাকি? রুকমণি, কত চা খাওয়াবে? ব্যাস, আজ আন। ওই আসলে শিখার মেয়ে শরীরটা খারাপ, তাই আমি হসপিটালে যাব। আসতে একটু দেরি হতে পারে, আর রানীও এখনো ঘুমোচ্ছে, সেই জন্য জিজ্ঞেস করছি। আরে না না, এখন না। আরে হ্যাঁ, রানী আজকে কলেজে যায়নি? না, বলছিল যে আজকে যাবে না, এখনো ঘুমোচ্ছে। ঠিক আছে, আচ্ছা তুমি যাও। ঠিক আছে, সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল, কি করছেন কি আপনি? আরে 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 আরে, কিছু না কিছু না, দেখো, ভয় পেও না। হ্যাঁ আঙ্কেল, এইসব ঠিক নয়। না না, তুমি চিন্তা করো না, ভয় পেও না, একদম ভয় পেও না। কাছে এসো না, কাছে এসো। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। ও আঙ্কেল। ও তো তুই, তোর ছবি চাই না? পাবি না। আমি ওই ফটোটা নিতে আসিনি। তাহলে কি? কাল যে আপনি আইডিয়াটা দিয়েছিলেন, আমি তো সেটার জন্য এসেছি। কোন আইডিয়া? সেটাই, যেরকম আপনি আমাদের ফটো নিয়েছিলেন, সেরকম আমিও আপনার ভিডিওটা নিয়ে নিয়েছি। ওই দেখুন ক্যামেরা। এবার আপনার সব কুকর্ম এই ক্যামেরা ক্যাপচার করা আছে। আরে সব তুই কি বলছিস? আরে আমি তো আমার সোনা মেয়ের জামা ঠিক করছিলাম, ব্যাস, আর কিছুই না। সেটা আপনি কাপড়টা ঠিক করছেন নাকি কি করছেন সেটা পরে তো জানতে পারাই যাবে। আরে আঙ্কেল, আমি তো শুধু ঘুমানোর নাটক করছিলাম, যাতে তুমি সেই সব কিছু করতে পারো যেটা তোমার নোংরা মাথায় ঘুরছে। আরে ব্যাপারটা তেমন নয়, তুমি তো আমার মেয়ের মতো, একদমই আমার মেয়েরই মতো। তোমরা যা ভাবছো তা কিন্তু নয়। হ্যাঁ, ও তো আপনার মেয়েরই মতন, কিন্তু আপনি ওর আঙ্কেল হওয়ার যোগ্য নন। আর আঙ্কেল শুনুন, আজকের পর থেকে যদি আপনাকে এই শহরের কোথাও দেখা যায় না, তাহলে এই ভিডিওটা সোজা যাবে পুলিশের কাছে, আর তারপর আপনি কারোর কাছে মুখ দেখাতেও পারবেন না, বুঝলেন? না না না, এটা করো না। হ্যাঁ, ও তো আমার মেয়ের মতো। মা দেখো, যদি কিছু খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, ওকে, আমি যাচ্ছি। আরে আরে আঙ্কেল, দিদির সঙ্গে দেখা করে যাও, না হলে বেচারি না জানে কি কি ভাববে। বাইরে দেখা করে নেব আমি, বাইরে। হ্যাঁ, বাইরে দেখা করে নেব। হ্যাঁ, আমি চলি আসছি। ফাইনালি আমরা করে দেখালাম। ওই অসভ্য আঙ্কেলটাকেও তাড়াতে পারলাম, আর আমরাও বেঁচে গেলাম। যদি আজ আমি আপনি নিজেদের চারপাশটা দেখি, তাহলে এরকম অনেক ঘটনাই দেখতে পাবো যেখানে এসবই হয়, কিন্তু আমরা খেয়াল করি না। এইভাবে রানীর মতনই প্রতিদিন হাজার হাজার মেয়ে এইভাবে সমাজে যৌন অত্যাচারের শিকার হয়। পরিবারের সম্মানে তারা মুখ খুলতে পারে না,
আর এই বিষয়টার সুযোগ নিয়েই আঙ্কেলের মতো কিছু শয়তান রানীর মতো মেয়েদের উপর অত্যাচার করে। যদি রানীর জীবনে সুরেশ না থাকতো আর ও ঠিক সময়ে এসে রানীকে বাঁচাতে না পারত, তাহলে জানি না এই খেলা কতদিন চলতে থাকতো আর কতদিন রানী এই শোষণের শিকার হতো। শোষণ তো শুধু শারীরিকভাবেই হয় না, যে কোনোভাবেই হতে পারে। সেই জন্য নিজের চারপাশে সাবধানতা বাড়াতে হবে আর এরকম যে কোনো ঘটনাকে আটকানোর চেষ্টা করুন, কারণ আমি আর আপনি মিলেই সমাজকে ভালো করে তুলতে পারি। আমি রানী এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ক্রাইম চক্রের নতুন এপিসোডে নতুন ঘটনার সঙ্গে। ততক্ষণ আপনারা সচেতন থাকুন আপনাদের চারপাশে ঘটে চলা ঘটনার থেকে। নমস্কার।